পাকা তালের আপনারা অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আমার মনে হয় বর্ষার পাকা তাল দিয়ে এই পিঠেটা যদি একবার তৈরি করে না খেয়েছেন তবে একবার তৈরি করে খেয়ে দেখুন। কতটা নরম তুলতুলে আর রসালো হয় দেখুন, মুখে দিতেই যেন মিলিয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে, বিশেষ করে বয়স্করা তো খেতে খুবই পছন্দ করবে, কারণ এই পিঠেগুলো খেতে এত ভালো হয় মুখে দিতেই মিলিয়ে যাবে। তো ঠিক আমার মতো করে একবার আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও দারুণ একটা পাকা তালের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুবই সহজভাবে পাকা তালের চষি পিঠে বানিয়ে দেখাবো। আর এই চষি পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, মুখে দিতেই মিলিয়ে যায়। বাড়ির সকলেই কিন্তু ভীষণ প্রিয় হবে, আর তৈরি করা তো খুবই সহজ, খুব অল্প উপকরণই তৈরি করে নেওয়া যায়। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করে নেবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজকে যেহেতু চষি পিঠেগুলো আমি পাকা তাল দিয়ে তৈরি করব, তার জন্য এখানে আমি একটা তাল খুব ভালো করে ছাড়িয়ে তালের কাপটা বের করে নিয়েছি। নেওয়ার পর ছেঁকেও নিয়েছি। তো এর আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে তালের কাঠ বের করে নিতে হয়, সেই কারণে আর আজকে দেখালাম না। তো চলুন এবার তালের কাঠটা একটু জাল করে নেব। সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব এই ছোট বাটিটা মেপে ভর্তি ভর্তি এক বাটি তালের পাল। এখানে তালের পাল্পটা যেহেতু অনেকটা টাইট, সামান্য একটু জল নিয়ে নেব। এবারে এর মধ্যে নেব সামান্য একটু লবণ। এবারে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে তালের পাল্পটা একটু জাল করে নেব। এখানে হালকা আঁচ রেখে খুব ভালো করে তালের পাল্পটা একটু জাল করে নিয়েছি। ঠিক এইভাবে একটু জাল করে নিতে হবে। এবারে এখানে নিয়ে নেব এক বাটি সুজি। আবারও উনুনের আঁচটা একদমই হালকা রেখে তালের পাল্পের সঙ্গে সুজিটা নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সেদ্ধ করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সুজিটাও সেদ্ধ হবে আর খুব সুন্দরভাবে একটা ডোয়েও পরিণত হবে। এই যে দেখুন, এখানে নাড়াচাড়া করে হালকা আছে খুব সুন্দরভাবে সুজির একটা ডো বানিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, এই ডোটাকে থালার মধ্যে নামিয়ে নিতে হবে। থালার মধ্যে নামিয়ে এইভাবে একটু মেলে দেব, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর এই ডোটা চেষ্টা করবেন একটু টাইট মতো করেই তৈরি করে নেওয়ার, তাহলে কি পিঠেগুলোর শেপ দিতে খুব সুন্দর হবে। এখানে এই সুজির ডোটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, তবে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিলে হবে না, হালকা একটু গরম থাকতে থাকতে আবার মেখে নিতে হবে। তো এবারে ভালো করে একটু মেখে নেব, হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে একটু মেখে নিতে হবে। এই যে দেখুন, এখানে সুজির ডোটা খুব সুন্দরভাবে একটু মিল করে মেখে নিয়েছি। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এবারে এখান থেকে ছোট করে একটু লেচি বের করে নেব। ঠিক এরকম ছোট করে নিয়েছি। এবারে হাতের তালুতে নিয়ে ভালো করে একটু লম্বা করে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে একটু লম্বা মতো করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এইরকম ছোট করে করে লেচিগুলো বের করে নিতে হবে। এই কাজটা আগে করে নিলে খুব তাড়াতাড়ি হবে। তো প্রথমে কিছুটা আমি এইভাবে একটু লেচি বের করে নেব। এবারে হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে পিঠেগুলোর শেপ দিয়ে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা পিঠের শেপ দিয়ে নিয়েছি। এইভাবে পিঠেগুলো প্রথমে তৈরি করে নেব, কিছুই করতে হবে না, জাস্ট হাতের মধ্যে নিয়ে শুধু এইভাবে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে শেপ নিয়ে নেবে। এই যে দেখুন, আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবে সব পিঠেগুলো প্রথমে তৈরি করে নেব। আর এগুলো তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, বাড়িতে যদি 2-3 জন থাকে খুব সহজেই কিন্তু ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে সব পিঠেগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি, আর দেখুন কতগুলো হয়েছে। এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি করে নেওয়া যাবে। এবারে চলুন এগুলো ভেজে নিতে হবে। এবারে চিনি রসটা তৈরি করে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব এই বাটিটা মেপে এক বাটি চিনি, আর নিয়ে নেব 1.25 বাটি জল।
চিনি রসের মধ্যে 2টো এলাচ দেব, খুব সুন্দর ফ্লেভার আসবে। মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনি রস তৈরি করে নেব। তবে চিনি রসটা কিন্তু খুব একটা মোটাও করবো না, আবার যে খুব একটা বেশি পাতলা করবো তাও কিন্তু না। মাঝারি রকমের একটা চিনি রস তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে রসটা ফুটে উঠেছে। তবে রসটা দেখে আপনারা বুঝতেই পারছেন এই রসটা না হয়েছে খুব বেশি পাতলা আর না হয়েছে খুব বেশি ঘন। ঠিক যখন দেখবেন এরকম রসটা তৈরি হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে দেখলে দেখা যাবে হালকা একটু চিটচিটে মতো হয়েছে, তবে কিন্তু কোনো রকমের তার হয়নি। তার হওয়ার আগ অবধি নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হবে অনেকটাই কিন্তু মোটা হবে। এই যে দেখুন হালকা একটু চিটচিটে মতো হয়েছে। তো চলুন এবারে নামিয়ে নেব। এবারে চিনি রসটা গরম রাখার জন্য হালকা একটা থাল দিয়ে এইভাবে একটু চেপে রেখে দেবো। এবারে পিঠেগুলো ভেজে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এখানে তেল কড়াইয়ে নেওয়ার পর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখানে তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবারে পিঠেগুলো ছেড়ে দিতে হবে। এখানে কিছুটা ছেড়ে দেব। এই যে দেখুন তেলটা ঠিক এইরকম গরম রাখতে হবে, কারণ এখানে এগুলো সুজির জিনিস, সেই কারণে একটু অবশ্যই কিন্তু তেলটা ভালো মতো গরম করে তবেই ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, এইরকমই কয়েক সেকেন্ড হতে দিতে হবে। যদি সম্ভব হয় সাঁড়াশি ধরে এইভাবে একটু দুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু এই পিঠেগুলো খুব বেশি করে একসঙ্গে ভাজার দরকার নেই, অল্প অল্প করে ভেজে নিতে হবে। এখানে কয়েক সেকেন্ড পর এবারে একটু নেড়ে চেড়ে উল্টে দেবো। এই যে দেখুন রেখে দেওয়ার জন্য হালকা একটু শক্ত হয়েছে, এখন আর কিন্তু ভেঙে যাওয়ার ভয় নেই বা লেগে যাওয়ারও ভয় নেই। যখন এরকম হবে তখনই কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু উনুনের আঁচটা বাড়িয়েই রাখবেন। আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, এক ব্যাচ করে ভেজে নিতে জোরের উপর 2 মিনিট করে সময় লাগবে। এই যে দেখুন এগুলোতে কিন্তু খুব সুন্দর কালারটা চলে এসেছে। যেহেতু তালের জিনিস সেই কারণে এরকম কালার আসতেই তুলে নিতে হবে, খুব বেশি কালার করে ভেজে নেওয়া যাবে না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। তো চলুন এবারে তেলটা ছেঁকে তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এদিকে যে রসটা ঢেকে রেখেছি রসটাও কিন্তু হালকা গরম রয়েছে। এবারে এই গরম গরম রসের মধ্যে এগুলো ছেড়ে দেবো। আর এগুলোও তো অনেকটা গরম। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এখানে বাকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলো রসের মধ্যে দিয়ে দেব। এবারে সবগুলো রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন প্রথমে যেগুলো ভেজে রসের মধ্যে দিয়েছি এইটুকু টাইমের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এগুলোতে রস ঢুকতে কিন্তু একদমই সময় লাগবে না, কয়েক মিনিটের মধ্যেই দেখবেন নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে রসালো হয়ে যাবে। আমি এইভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দেব। হাতে বেশি সময় থাকলে এইভাবে রেখে দেবেন তৈরি করে, দেখবেন খুব সুন্দর হবে। এখানে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন 5-7 মিনিট রেখে দেওয়ার পরই রসটা কিন্তু খুব সুন্দরভাবে সোক করে নিয়েছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন কতটা রসালো হয়েছে, টিপলেই ভেতর থেকে রস বেরিয়ে আসছে। দেখুন এতটা রসালো হয়, খেতে কিন্তু দারুণ লাগে, একদম নরম তুলতুলে হয়েছে। এবারে এগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এই পিঠে একবার বাড়িতে তৈরি করে খাওয়ালে বারবার আবদার করবে এই পিঠে তৈরি করার। খেতে এতটা ভালো লাগে, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। এখানে পুরো এক থালা বাড়ির সকলের জন্য তৈরি করে নিয়েছি। আর কতটা লোভনীয় লাগছে দেখতে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো ঠিক আমার মতো করে আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকে এই পাকা তালের চষি পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসবো নতুন রেসিপির সাথে।